হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো যাই হোক, বেশ কিছুদিন হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি। मगर क्यों? কারণ হচ্ছে যে কি আমি একটু ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। अच्छा কারণ আমি একটু অপোজিট সাইডে চলে গিয়েছিলাম। কারণ যাই হোক, লন্ডিয়াবাজি যাকে বলা হয়। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। সো যার কারণে একটু মন খারাপ প্লাস আরও অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। সো যাই হোক, চলুন আজকে আমরা কিছু নতুন ট্রাই করব। তো এই ধরনের ভিডিওগুলো এখন রিসেন্টলি ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে। কারণ এই ধরনের ভিডিওগুলো এখন ইনস্টাগ্রামে এত পরিমাণে রিচ, যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিওগুলোর কত ডিমান্ড রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। কারণ এই ধরনের ভিডিওগুলো এখন এত পরিমাণে ভাইরাল, যেই ছাড়ছে তারই ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই যে দেখুন, জাস্ট নর্মালি এর ভিউজগুলো চেক করুন, 20K 40K এরকমের 90K এরকম এর পার ভিউজ আসছে। তো কীভাবে এডিট করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই কভার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এর জন্য আপনাদের কিছু অ্যাপসের প্রয়োজন পড়বে, আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব ওয়াল ম্যাটেরিয়ালস থেকে শুরু করে অ্যাপস সব টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপের, যেটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম কিংবা প্লে স্টোরে। তো যাই হোক, আমার এটা অলমোস্ট ক্রিয়েট করা ছিল, তো আমি এটাকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার আগে আমি এই যে টেক্সট যেটা রয়েছে এটাকে আমি কপি করে নেব। ওকে ভাই, ওকে পারফেক্ট। তো আমি প্রথমত টেক্সটটা কপি করে নিচ্ছি, কারণ আমার টেক্সটের খুব প্রয়োজন। কারণ টেক্সট লিখতে গেলে আমাদের একটু সময় ওয়েস্ট করতে হবে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, সো কপি করা হয়ে গেলে আমি কি করব, সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, একবার ব্যাকই করে নিচ্ছি, তাহলে ভালো হবে। ওকে, তো পিক্সেল অ্যাপ ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনারা প্রথমত দেখতে পেয়ে যাবেন। তো আপনাদেরকে কী করতে হবে, যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে দিয়ে আপনারা টেক্সট ক্রিয়েট করতে পারবেন বা টেক্সট লিখতে পারবেন। তো আমরা এটার এখন কাজ নেই, তো এটাকে ওপরে ডিলিট অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর আপনাদেরকে এবার এখান থেকে একটা এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হবে, যে রেশিওতে আপনারা আজকের ভিডিওটা বানাতে চান। রেশিও অনেক রকমেরই হয়ে থাকে, ইউটিউব রেশিও, ইনস্টাগ্রাম রিলস রেশিও, অনেক রকমের। ওকে, তো যাই হোক, আমি সেটা নিয়ে কথা বলছি না, আমরা চলে আসবো এই যে 3 লাইন বা 3 ডটে। এখানে ক্লিক করলে এখানে আপনারা ডিফারেন্স টেক্সট পেয়ে যাবেন দেখতে। তো আপনাদেরকে কী করতে হবে, ইমেজ সাইজের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই প্রিসেটটা রয়েছে কাস্টমে, তো আপনাদেরকে উইথ হাইট এই দুটোকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য প্রথম বক্সে ক্লিক করে এটাকে ডিলিট করে এখানে 4, আর দ্বিতীয় বক্সে গিয়ে এখানে লিখে নিতে হবে 3। 4:3 এক্সপেক্টেড রেশিও আপনাদের সিলেক্ট হয়ে ওকে অপশানটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা যে রেশিওটা এখানে বানিয়েছিলেন সেটা কিন্তু চলে এসেছে। সো চলে আসার পরে এবার আপনাদের কি করতে হবে, প্রয়োজন পড়বে কিছু ফটোর, যেগুলো হয়তো স্যাড বা অ্যালোন এরকম একটা। তো এই ধরনের ফটোগুলো কোথায় পাবেন সেটাও আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। তো আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানেও ক্লিক করতে পারি। এখান থেকে এই যে নিচের ডাবল লেয়ার বা ডুয়েল লেয়ারে ক্লিক করে এগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করব, চলে যাব ফ্রম গ্যালারির অপশানে। গ্যালারি অপশানে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, লাইক আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর এবার আপনাদেরকে কি করতে হবে, যতটুকু নিতে চান, এই যে জায়গাটুকু নিতে চান সেই জায়গাটুকুতে নিয়ে যাবেন। তো আমি এই যে এখানে প্লেস করে নিচ্ছি। ওকে, সো প্লেস করার পরে ঠিক আছে, এরপরে ওকে অপশানটাতে ক্লিক করে নেব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যে রেশিওটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফটোর সাইজ বা ফ্রেম রেটের মাধ্যমে খুব সুন্দরভাবে ফ্রেমের মধ্যে বসে গেছে। তো এবার যদি আপনাদের মনে হয় যে কি আমাদের ফটোটা একটু ওপরে চলে গেছে, তো ক্রপে ক্লিক করে আবারও রিসাইজ করে নিতে পারবেন, যে জায়গাটুকুকে রাখতে চান। ওকে, তারপরে ওকে অপশানটিতে ক্লিক করে টিক অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এবার আপনাদের কাজ হচ্ছে একটা শেপের দেন টেক্সটের। তো আপনারা শেপ ক্রিয়েট করার জন্য এই যে গোল সার্কেল বা সেন্টারে ক্লিক করে এখানে শেপের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা সাইজ সিলেক্ট করে একটা শেপ দিয়ে দিবেন, দেন এটাকে এখানে প্লেস করে নেবেন। তারপর এটাকে যত লম্বা বা সরু নিতে চান এখান থেকে করে নিতে পারবেন। এরপর টিক অপশানে ক্লিক, দেন এগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে কালার অপশানে গিয়ে কালারটা এনেবল করবো, আর অবশ্যই এর কালারটা রেড করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম আপনাদেরকে করতে হবে।
করার পর চলে যেতে হবে এই অপশানটিতে, দেন টেক্সে, দেন এডিটে যেতে হবে, নিউ টেক্সট যেটা রয়েছে এটাকে ডিলিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কী করতে হবে, পপ লিখে এইরকম সেমিকোলন চিহ্ন দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে এই যে পপ যেটা লিখেছেন এটাকে ধরে নিচে স্লাইড করবেন, এখানে নিয়ে আসতে হবে, লাইক এখানে। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে এই ফন্টের অপশানটিতে। তো এখানে যদি আপনারা চান ফন্ট দিতে তো দিতে পারেন, পিক্সেল ল্যাব রিলেটেড এই যে এই ফন্টটা সিলেক্ট করে ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলেই দেখতে ভালো লাগবে। তো এতটুকু হয়ে গেছে না, এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে আবার টেক্সট, দেন এডিটে যেতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করতে হবে, দেন এরপর আপনাদেরকে পছন্দের মতো ক্যাপশন আপনারা যেটা রাখতে চান সেটা লিখে নিতে হবে। তো আমি না ক্লিক করব, এটাকে এই যে এখানে নিয়ে আসবো, তারপর এগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে এবি ফন্ট। ওয়েল, আমি এই ভিডিওর মধ্যে যে ফন্টটা ইউজ করব, দুটো ফন্ট, একটা কোহিনুর আর একটা iOS, মানে আইফোন ইমোজি যেটাকে বলে থাকে। তারপরে ওকে অপশানটাতে ক্লিক করব, তারপরে বি স্টাইলে গিয়ে এটাকে বোল্ড বা মোটা করে নেব। দেন এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে কালারে যাব, দেন এখান থেকে ইয়েলো কালার কিংবা অরেঞ্জ কালার আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি অরেঞ্জ সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করে আর একবার টিক অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। এরপর আমরা কী করবো, আবার টেক্সট, দেন এডিটে যাবো, নিউ টেক্সটটা ডিলিট করবো। এরপর আমরা যেটা কপি করেছিলাম বা দ্বিতীয় সাইডটা সেটা লিখে অপশানেতে ক্লিক করব। তারপর এটাকে সেম একই প্লেসমেন্টে এসে এটাকে ছোট করে এই যে এখান থেকে বসিয়ে নেব। ওকে, তারপর আবারও সেম কাজ, চলে যেতে হবে ফন্টে। না, এখান থেকে আমরা কি করব, রিসেন্টে যাব, কোহিনুর ফন্টটা ইউজ করব আর ইমোজিতে iOS ফন্টটা ইউজ করে নেব, iOS। পারফেক্ট, ওকে অপশানেতে ক্লিক করে নেব, বি অপশানে গিয়ে বোল্ড করে নেব টেক্সটটাকে, তারপর এটাকে আর একটু পারলে ছোটো করে নেব, দিয়ে এখানে প্লেস করে নেব। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে। ওয়েল, এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে সরাসরিভাবে কিছু করতে হবে না, আপনাদেরকে হ্যাঁ আর একটা কথা, আপনারা যদি মনে করেন যে এই যে এখানে মি লিখবো তারপরে এখানে ইউ লিখবো, তো ওটা লিখতে পারেন, ওটা মানে ক্যাজুয়াল না, লিখতে পারেন। তো এরপরে কাজ হচ্ছে এটাকে এক্সপোর্ট করার বা গ্যালারিতে সেভ করার। তো শেয়ারে ক্লিক করে নিন, এটার কাস্টম রয়েছে, এটাকে আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি, দেন ব্যাক করে নিন। ব্যাক করার পরে এবার আপনাদেরকে ওপেন করতে নিতে হবে আলাইট মোশন। তো আলাইট মোশন ওপেন করার পর আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে 4:3 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে ফ্রেম রেট 60 fps, রেজুলেশন 1080, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা এই লাইট মোশনের কিছু এরকম ইন্টারফেস খুঁজে পেয়ে যাবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে যাওয়ার পর যেটা আপনারা ক্যাপশন ক্রিয়েট করলেন, হ্যাঁ সেইটা বা ফটোর সাথে যেটা ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন সেটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এটা মানে ফ্রেমের সাথেই বসে আছে, তো এটাকে একটু রিসাইজ করতে হবে। তো এর জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই যে 3 নম্বর এখান থেকে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখানে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে নেবেন, মানে এর সাইজটা একটু রিসাইজ করে নেবেন। তারপরে ব্যাক অপশানে ক্লিক করে নিচ্ছি আমি। তারপরে এই যে ফটোটা ধরে এটাকে আমরা লং প্রেস করে মানে সম্পূর্ণটা বাড়িয়ে নেব, মানে যত দূর পর্যন্ত আপনারা ডিউরেশন রাখতে চান। তো ওইলে আমি এটাকে 10 করে নিচ্ছি। পারফেক্ট। তো 10 করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের প্রয়োজন পড়বে একটা ইঙ্ক এফেক্টের, যেটা আমি অনেক দিন আগে শিখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ইঙ্ক এফেক্টকে বানাবেন খুব সহজেই। তো কি করব, আমি সেই কাজটা করব না, কারণ আমি সেটাকে কপি করে এখানে প্লেস করে নেব। তো এই যে এই ব্লিঙ্ক বা এই ইঙ্ক এফেক্টটা আমি এখান থেকে কপি করে নেব। তো এই যে এটাতে ক্লিক করব, তারপর এই যে এই লাইনে ক্লিক করে নেব, তারপরে কপি লেয়ারের অপশান রয়েছে এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের কপি হয়ে গেছে। দেন এরপর আমাদের যে নিউ প্রজেক্টটা সেটা চলে আসবো। তারপর আমরা কি করব, সেম একই জায়গাতে ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেখতে পাচ্ছেন এটা বসে গেছে খুব সুন্দরভাবে। ওকে, তো এরপর আর একটা এখানে যেটা কাজ হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এর সাইজটা খুব ছোট রয়েছে। ওকে, এর সাইজটা খুব ছোট রয়েছে। তো কেউ যদি মনে করেন যে এটাকে আমরা এই জায়গা পর্যন্ত আনবো, তো কীভাবে আনবো, তো এটাকে ধরে মানে এটাতে ক্লিক করে কেউ ভাই কী করে, এই যে আমি বলে দিচ্ছি, কেউ কী করে, এই যে এখানে ক্লিক করে এটাকে টেনে বড় করে নেবে। বড় করলে বাকি যে এফেক্টটুকু, হ্যাঁ যেখান থেকে টানবেন, ধরেন এখান থেকে টানবেন, এই এফেক্টটুকু কাজ করবে না। কারণ একটা ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে কি দাদা আপনি ধরে নিন 8 সেকেন্ডের ভিডিও বানিয়েছেন, তো আমরা 10 করেছি, তারপর এটাকে ধরে টেনে বড় করে নিয়েছি, যেভাবে টেনে মানে আপনি দেখালেন, এই যে এইটাকে ধরে টেনে বড় করে নিচ্ছে। তো যার কারণে বাকি অংশটুকু মানে 8 থেকে শুরু করে 2 মানে সেকেন্ডটা ওখানে কোনো রকম এফেক্ট শো হচ্ছে না, মানে কোনো কাজ করছে না, এমনি র হয়ে থাকে। তো
ওইভাবে এফেক্টগুলো মানে এই ধরনের লাইট মোশনের এফেক্টের কাজ হচ্ছে এইভাবে টেনে যদি বড় করেন তাহলে বাকি কাজ করবে না। এটাকে যদি আপনারা বড় করতে চান তো এই যে ঘুরের আইকন রয়েছে এখানে ক্লিক করে এই যে এটাকে মাইনাস প্লাস করবেন, এটাকে যদি মাইনাস করেন তো বেড়ে যাবে, আর এটাকে যদি প্লাস করেন তাহলে কমে যাবে। তো এইভাবে করে লাইট মোশনের এই ধরনের এফেক্টকে ব্যবহার করতে হয়, নইলে কিন্তু এফেক্টগুলো মানে থেমে থেকে যাবে, কাজ করবে না। ওকে, তো যাই হোক এটা একটা মানে ভালো একটা জিনিস শিখিয়ে দিলাম, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। ওকে, তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে কিছু এফেক্ট অ্যাপ্লাই করা। তো এফেক্ট অ্যাপ্লাই করার জন্য মানে যাই হোক একটু টাইম লেগে যাবে। তো আমি কি করছি, আমার যে আগের এফেক্টগুলো আছে এই দুটোকে কপি করে নিচ্ছি, কপি এফেক্ট, তারপরে ব্যাক করে আমি নিউ প্রজেক্টটাই প্লেস করে নিচ্ছি, তারপর ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট, তারপর থ্রিলাইনে ক্লিক করে পেস্ট করে দেবো। পেস্ট করলে আমাদের কাজ শেষ। এই যে ওকে, তো এরপরে যদি আপনাদেরকে এটা মানে আরও একটু বেসিক বা আপনারা এটাকে যদি আরও একটু করতে চান, ওকে, তো এই এফেক্টটাকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান তো কীভাবে কাস্টমাইজ করবেন, সরাসরিভাবে চলে আসবেন ফটো লেয়ারে, ফটো লেয়ারে আসার পরে এফেক্ট, তারপরে এই যে ফ্যাক্টরাল পর্ব যেটা দেখতে পাচ্ছেন, দুটো এফেক্ট আমি এখানে দিয়েছি, ওয়েভ আর একটা ফ্যাক্টরাল পর্ব। তো এই দুটো এফেক্ট যদি আপনারা বেসিকভাবে শিখতে চান যে কীভাবে এই দুটোর কাজ কী, মানে অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি সবগুলো, হ্যাঁ কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো আমি বললাম যে আপনারা যদি এই ফ্যাক্টরাল পর্ব আর ওয়েভ পর্ব এই দুটো যদি বেসিকভাবে শিখতে চান তো কমেন্ট করে দেবেন যে কি এই দুটো কীভাবে মানে আমরা ইউজ করবো যে কোনো ভিডিওতে আমি শিখিয়ে দেবো। তো যাই হোক আমরা চলে আসছি ফ্যাক্টরাল পর্বে। ফ্যাক্টরাল পর্বে আসার পর এখানে ম্যাগনিটিউড যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কমাতে বা বাড়াতে পারেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদের কাজ কী হবে, এখানে একটা ডাস্ট এফেক্ট বা ডাস্ট ওভারলে ইউজ করতে হবে। তো ডাস্ট ওভারলে কোথায় পাবেন, আমার কাছে অনেকগুলো ডাস্ট ওভারলে আছে, সেগুলো অ্যাপ্লাই করে নেবেন। আর যদি আপনারা চান যে নিজে থেকে কিছু ইউনিক ট্রাই করতে তো এর জন্য আপনারা ইউটিউবে চলে আসবেন সরাসরিভাবে। ওকে, সো ইউটিউবে আসার পর সরাসরিভাবে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডাস্ট ওভারলে, DUST, ডাস্ট ওভারলে। ওকে, তো ডাস্ট ওভারলে সার্চ করা মাত্র আপনাদের সামনে অনেক ডাস্ট এফেক্ট চলে আসবে। আপনারা আপনাদের পছন্দের মতো যে এই ওভারলেটা আপনাদের ভালো লাগবে সেই ওভারলেটা ব্যবহার করে নেবেন। ওকে, সো আশা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য টেক কেয়ার।